পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে অসংখ্য অগণিত উপায় দিয়ে রেখেছেন বান্দাদেরকে, যেই উপায়গুলো ফলো করলে প্রত্যেকটা বান্দা তার যতই পাপ থাকুক সব পাপ থেকে ক্ষমা পেতে পারে। সুবহানাল্লাহ বলেন। যতই আল্লাহর থেকে দূরে থাকুক সবচেয়ে নিকটস্থ হয়ে যেতে পারে, যতই সে মাহরুম থাকুক সে মকবুল হয়ে যেতে পারে, যতই তার মধ্যে ফিতনা ফাসাদ নাফরমানিতা থাকুক, নিফাকি থাকুক, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় সে যদি একেবারে ছেয়ে যায় তার সিনা, একেবারে যদি তার এমন অবস্থা যে সিনার মধ্যে হেদায়াত দেওয়ার মতো এমন সিচুয়েশন আর নাই, অন্ধকার একেবারে দুর্গন্ধ হয়ে গেছে, এমন অবস্থাও যদি হয়, ওই সমস্ত পথ অবলম্বন করলে আল্লাহ তাআলা ওই বান্দাকেও ক্ষমা করে ঠিকই তিনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। সবাই সুবহানাল্লাহ। এর মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ায় থাকতে এমন একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব আজকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে অ্যাকর্ডিং টু দ্য শরিয়া, সেটিকে বলা হয়ে থাকে সুন্নাত। এই সুন্নাতের ব্যাখ্যায় বড় বড় মুহাক্কিক বুজুর্গানে দিন যারা ছিলেন, সুফি সাধক যারা ছিলেন, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা ছিলেন, তারা বলেছেন এই সুন্নাতের ব্যাখ্যা হলো এই, যেই ব্যক্তি সুন্নাত গ্রহণ করলো সে যেন একাধারে যেমনইভাবে হাদিসকে গ্রহণ করলো, একাধারে যেমনইভাবে নবীর কওলকে গ্রহণ করলো, ফেলকে গ্রহণ করলো, তাকরীরকে গ্রহণ করলো, অপরদিকে সুন্নাহর মধ্যেই জড়িত রয়েছে কোরআন, সেই ব্যক্তি যেন নবীর সুন্নাতের মাধ্যমে কোরআন হাদিস উভয়টাকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। এর মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ, একেবারে সহজে বলার চেষ্টা করব, বাট আপনাদের মনোযোগটা যেন একটু বেশি থাকে, অনুরোধ থাকবে। এই সুন্নাতকে পৃথিবীতে সমস্ত আলেমরা ঐক্যমত পোষণ করে বলেছেন এই সুন্নাত হলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ওই রজ্জু, যেই রজ্জুটাকে আঁকড়ে ধরতে পারলে একেবারে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা যে বান্দাদেরকে জান্নাতি হওয়ার মতো এমন গ্যারান্টি দিয়ে রেখেছেন, ঘোষণা দিয়ে রেখেছেন, এমন বান্দা দুনিয়ায় জীবিতকালীন অবস্থায় হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত শব্দটা এক বচন, বহু বচনে বলা হয়ে থাকে সুনান। এই সুন্নাত থেকে যেমন বহু বচনে সুনান, এই সুনানটা যার মধ্যে আছে তাকে আবার বলা হয়ে থাকে সুন্নি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে সুন্নি মানে অন্য কিছু, বা সুন্নি মানে অনেক ডিভাইডেশন বোঝানো হয় না। যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে কেউ দেখে সুন্নি মানে কারা, তাহলে দুইটা গ্রুপ বের হবে, এক হচ্ছে শিয়া, এক হচ্ছে সুন্নি। যার মধ্যে শিয়াজম নাই সেই সুন্নি, যার মধ্যে সুন্নাত রয়েছে সেই সুন্নি, যার মধ্যে আল্লাহর রসুলের প্রতিনিধি তথা অলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের শ্রদ্ধাবোধ গ্রহণযোগ্যতা ইতাআত রয়েছে, কিতাবের ভাষায় তাকেই সুন্নি বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো এই সুন্নাতকে যাদের মধ্যে লালন পাওয়া যায় তারাই মূলত সুন্নি হয়ে যায়। যখনই একটা বান্দা সুন্নি হয়ে যায়, আমি কিতাবের ভাষায় কথা বলছি, আপনি মনোযোগ দিয়ে বুঝবেন, যখনই একটা বান্দা সুন্নাত অবলম্বন করে, তার ব্যক্তিগত জীবনে সুন্নাত আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সুন্নাত বাদ দিয়ে সুন্নি যেমনই হওয়া যায় না, সুন্নাত গ্রহণ করার পর ওই ব্যক্তি আবার সুন্নি থেকে বাহিরেও থাকে না। যেই ব্যক্তি সুন্নাত অবলম্বন করে, কিভাবে? ব্যক্তিগত জীবনের সুন্নাত। যখন সে ব্যক্তিগত জীবনে কিছু করে, সে চিন্তা করে আমার রাসূল কিভাবে করেছেন, এখানে আমার রাসূলের নির্দেশনা কি, শিক্ষাটা কি। পারিবারিক জীবনের সুন্নাত অবলম্বন করে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, বৈবাহিক জীবনে, সকল সেক্টরে গিয়ে গিয়ে সে সুন্নাতের দিকে লক্ষ্য রাখে, সুন্নাত অবলম্বন করে, সুন্নতি জীবনধারা প্র্যাকটিস করতে চায়। যেই ব্যক্তি সুন্নাতকে অবলম্বন করে এইভাবে যে তার অর্থনৈতিক, ব্যবসায়িক, সামরিক, যেই কোনো দেশের বৈদেশিক ব্যাপার হলেও সে যদি সুন্নাত অবলম্বন করে জীবন কাটায়, তাহলে ওই ব্যক্তির মধ্যে নবীর সুন্নাত প্রতিষ্ঠা পায়, সুন্নি হয়ে যায়। এইভাবে সুন্নাতকে গ্রহণ করে চর্চা করে সুন্নি হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই কামিয়াব জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেয়। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
প্যারা হাজরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন জানেন? ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলছেন? ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা শেষে আবার বলছেন, আয় হায়, এর চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? গভীর মনোযোগ। মালিক তার বান্দাদেরকে শেখাচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহকে ইতাআত করে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে এবং দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করে যারা আল্লাহর রাসূলের দায়িত্ব পালনে নেতৃত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি এইভাবে জীবনযাপন করে, মনে রাখবা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সঙ্গী বানাইয়া দেব। মাওলা আপনি কাদের সঙ্গী বানাবেন? আমি আমার দুনিয়ার মধ্যে 4টা শ্রেণী পাঠিয়েছি, যাদেরকে মকবুল বানিয়েছি, নিয়ামত দান করেছি। আমার ওই ইতাআতকারী বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ওই 4টা শ্রেণীর মকবুল বান্দাদের সঙ্গী হিসেবে কবুল করে নেব। চাইলে জোরে বলতে হবে, চাই কি চাই না? যদি চেয়ে থাকেন, সুন্নাতকে অবলম্বন করতে হবে। যদি চেয়ে থাকেন দুনিয়ার মধ্যে নবী, শহীদ এবং সাহাবী এবং সত্যবাদী এবং মুহসিনিনদের সঙ্গী হবেন, সুন্নাত অবলম্বন করে চলতে হবে। মনে রাখবেন, সুন্নাত মানেই কোরআন, সুন্নাত মানেই হলো হাদিস, সুন্নাত মানেই হলো ইসলাম। আপনি সব কিছু এক পাশে রেখে চোখ বন্ধ করে যদি জীবনটাকে সুন্নাত অনুযায়ী চর্চা করে 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 এগিয়ে নিতে পারেন, আল্লাহর কসম এই মিম্বর থেকে আমি আপনাকে গ্যারান্টি দিতে চাই, আপনার জীবনটা আল্লাহ তাআলা ওই মাকবুল বান্দাদের মতো করেই কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সুন্নাতের বিকল্প আর কিছুই নাই। উলামায়ে কেরাম বলেছেন, যার মধ্যে সুন্নাত থাকে, নবীজি কি বলছেন জানেন? গভীর মনোযোগ। আমার নবী কি বলছেন? নবী বলছেন, মনে রাখবা শেষ জমানার উম্মত, আমি জানি তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ একদম ভরপুর থাকবে, চতুর্দিকে শুধু ফিতনা ফাসাদ। তুমি ডাইনে যাবা ফিতনা, বামে যাবা ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, যেই দিকেই যাও ফিতনা। বিমানে উঠবো উপরে, লাভ নাই, ওইখানেও ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। উম্মত মনে রাখবা, এই ফিতনার জমানায় তুমি পড়ে যাবে, এটা আমি জানি। জানানোর পর তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি এই ফিতনার মধ্যেও তুমি আমার সুন্নাত অনুযায়ী জীবন চালাতে পারো, তো আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের মাঠে গিয়ে দেখবা পাপিষ্ঠদের কাতারে তুমি নাই, টান দিয়ে নিয়ে আমি রাসূলের দলে তোমাকে দাঁড় করাই দেব। নবী আবার অন্য হাদিসে বলছেন, যেই ব্যক্তি আমি রাসূলের এমন একটা সুন্নতকে চালু করবে, এই সুন্নাতটাকে মানুষ ইগনোর করতেছে অথবা ভুলে যাচ্ছে অথবা প্রচলন নেই, প্রচলন ঘটিয়ে দেবে। মনে রাখবা, প্রচলন ঘটার পর যতজন ব্যক্তি এই সুন্নাতের উপর আমল করবে, আমার আল্লাহ আমার ওই উম্মতের উপর, যেই উম্মত এই সুন্নাত পরিচালনা করেছিল বা প্রতিষ্ঠা করে দিয়েছিল পুনরায়, ওই উম্মতের আমল নামায় কিয়ামতের আগ পর্যন্ত, সে দুনিয়ায় বাঁচুক আর না বাঁচুক, থাকুক আর না থাকুক, সমস্ত আমলকারীর আমল তার আমলে দান করে দেওয়া হবে। প্যারে হাজরিন, সুন্নাতের মূল্য কম না বেশি? আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে জবাব দিবেন, কম না বেশি? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলের মধ্যে সুন্নতি জীবন দান করে দিক, বলেন আমিন। কিছু কিছু বই পাওয়া যায়, হাদিস পড়ি, জীবন গড়ি, ছোট ছোট, একেবারে ছোট ছোট বই, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন আলেম ওলামাগণ বের করেন। এই সমস্ত বইগুলো কিনে নেবেন, কিনে নিয়ে পড়বেন। দেখবেন এই ছোট ছোট বইয়ের মধ্যেও অনেক বড় বড় প্রয়োজনীয় উপাত্ত থাকে, জ্ঞান থাকে, অনেক বড় বড় গুরুত্বপূর্ণ হাদিস থাকে। আপনি দেখবেন আপনার ছোট্ট একটা জীবনকে এই ছোট ছোট বইগুলা অনেক বড় কামিয়াবি জীবন বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতি জীবন ধারণ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। যেখানে বলছিলাম সুন্নি তাহলে কাকে বলে? সুন্নি বলা হয় যার মধ্যে সুন্নাত আছে সেই সুন্নি। এক বচনে বললে সুন্নাতি, বহু বচনে বললে সুন্নি। এইভাবে যদি সুন্নি হয়, এবার আপনি আমারে জবাব দিবেন, আমি আপনারে জিজ্ঞেস করব, প্যারে মুসল্লিয়ানে কেরাম, আপনি বলেন তো এমন এক একজন সুন্নি কি কখনো জাহান্নামী হতে পারে? কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহর কসম, কোনো সুন্নি কখনো জাহান্নামী হতে পারে না।
যেই ব্যক্তি সিনা থেকে সুন্নি, চরিত্র থেকে সুন্নি, ভেতর থেকে সুন্নি, নামে নামে না, নামে নামে ঠুসঠাস, এগুলা আল্লাহর কাছে কোনো পাত্তা পাবে না, গুরুত্ব পাবে না। যেই ব্যক্তি তার মুখলিস মকবুল নিয়ত থেকে সুন্নি হতে পেরেছে, আল্লাহর কসম এমন কোনো ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, সুন্নাত মেনে মেনে মেনে, আমার রাসূল এটা করেছে আমি করব, আমার রাসূল এটা পছন্দ করে নাই, আমার এটা লাভ হলো আমি করব না। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে এই কাজ করলে, আমি এটা করব না। আমার ইসলামের মধ্যে এটার প্রাধান্যতা নাই, গুরুত্ব নাই, আমি এটা করব না, বর্জন করব। আমার আজান দিয়েছে আমি মসজিদে যাব, মসজিদের বাহিরে অন্য কোনো জায়গায় থাকা জায়েজ হলেও আল্লাহ এটা পছন্দ করবে না, তাহলে জায়েজ হওয়ার পরেও আমি এই কাজ করব না, আমি আল্লাহর পছন্দের কাজ করব। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তিকে আঘাত দিলে আমার আল্লাহর রাসূল কষ্ট পেয়ে যাবে, কারণ আল্লাহর বান্দা ওই ব্যক্তি, আল্লাহর রাসূলের উম্মত সেই ব্যক্তি, আমি আঘাত দেব না। আমি ওই ব্যক্তিকে আঘাত দিয়ে আমার আল্লাহর রাসূলকে নারাজ করতে চাই না, আমি আল্লাহর রাসূলকে খুশি করতে চাই। আমি ওই ব্যক্তিকে আঘাত না দিয়ে আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই। আমিন বলেন, জোরে বলতে হবে আমিন। আল্লাহর কসম, এইভাবে চলাফেরা প্রত্যেকটা সুন্নি মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতি বান্দাদের সঙ্গী হয়ে আল্লাহর কাছে যায়। শুধুমাত্র এইটুকুই নয়, এমন প্রত্যেকটা সুন্নি বান্দাকে আল্লাহ তাআলা এক এক সময় বেলায়াত দান করে দিয়ে এক একজন আল্লাহর ওলি পর্যন্ত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, আমরা ওইভাবে আল্লাহর মকবুল বান্দা হতে চাই কি চাই না? যদি চান তাহলে আওয়াজ দিয়ে সবাই মিলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা দেখুক, সাক্ষী থাকুক এবং তিনি আমাদের কবুল করুক, বলেন আমিন। প্যারে মুসল্লিয়ানি কারাম, আমি আপনাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাতে চাই। গভীর মনোযোগ, একেবারে দিল লাগিয়ে হাদিসটা শুনবেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছেন একটা মজলিস আর কি। তিনার সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসে ছিলেন। ওই সময় কোনো একজন সাহাবী তিনাকে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে আমার রাসূল আকায়েদ নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার যত উম্মত রয়েছে, আমি নবী এই মুহূর্তে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে সার্টিফাইড করে গেলাম, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না, বরঞ্চ জাহান্নামী থাকলেও তুলে এনে এক সময় হলেও প্রত্যেকটা উম্মতকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জানতে চাই, জাহান্নামী তো হতেই পারে, স্বাভাবিক হবে, ওখান থেকে তুলে এনেও আল্লাহ তাআলা জান্নাতে দেবেন আপনার উম্মতকে, সুবহানাল্লাহ, কিন্তু জাহান্নামী হবে কারা? প্রশ্ন আছে না নাই? নবীকে যখন এইভাবে জিজ্ঞেস করলো, আমার রাসূল তখন বলল, যেই ব্যক্তি আমি রাসূলকে গ্রহণ করলো না, আমি রাসূলের সুন্নাতকে গ্রহণ করলো না, বা সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে বাদ দিল, বা সুন্নাতকে মানতে চাইলো না, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে অস্বীকার করলো। আর যে আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি যতই পরহেজগার হোক, আল্লাহর কসম ওইটা দুনিয়াতে থাকতেই জাহান্নামী হয়ে যাবে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতি যারা হবে তারা কি করে জান্নাতি হবে? মুসল্লিয়ানি কেরাম, আমার নবী বলছেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমাকে মানলো, আমার সুন্নাত গ্রহণ করলো, চর্চা করলো, জীবনের সাথে জড়ালো, সুন্নাত অনুযায়ী চলতে চলতে জীবনটা কাটালো, আমি রাসূল বলে গেলাম, এই প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা উম্মত দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ইন্তেকালের পর তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। চাইলে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যদি চেয়ে থাকেন আমাকে জবাব দেন, সুন্নাত মানার দরকার আছে না নাই? যদি চেয়ে থাকেন জান্নাতি হতে, আমাকে আপনি জবাব দিতে হবে, আল্লাহর রাসূলের ইতাআত মুহাব্বত দরকার আছে না নাই? যদি চেয়ে থাকেন আওয়াজ তুলে বলেন সবাই মিলে, আল্লাহ তাআলার ইসলামের পবিত্রতা রক্ষা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? করতে হবে। করতে পারলে আপনি হতে পারবেন। হতে পারলে এবার আল্লাহ আপনাকে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করায় দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সেই কাজ করুক, বলেন আমিন। আমাদেরকে সে নসিব দান করুক, বলেন আমিন। প্যারে মুসল্লিয়ানি কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? ওয়ামান আসানি ফাকাদ আবা। যদি আমার কোনো উম্মত, এই কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন,
আমার কোনো উম্মত যদি এর শানে অরুজের আলোচনা, আমার কোনো উম্মত যদি আমার একটা হাদিস পাইলো, দেখলো, বুঝলো, বোঝার পর তার কাছে এটা ভালো লাগলো না, কেন? কারণ তার পছন্দ হয় নাই, তার যে নিজস্ব মতের সাথে এটা মিলে নাই। তো মতের সাথে না মিলার কারণে সে এটাকে ইগনোর করলো, অন্য হাদিস খোঁজে তার মতকে প্রতিষ্ঠার জন্য আমার হাদিস ব্যবহার করলো। যদি কোনো উম্মত এইটা করে তাহলে মনে রাখো, এইটা তুমি শুধুমাত্র কারচুপি করলা না, বরঞ্চ দুনিয়ায় থাকতেই তুমি তোমার নাম জাহান্নামীদের লিস্টে লিখে দিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। প্যারে মুসল্লিয়ানি কেরাম, এমনটা আমাদের সমাজে দেখা যায় কি যায় না? যদি যায় তাহলে মনে রাখবেন, এমন এক একটা কাজ এক একটা মানুষকে জাহান্নামী পর্যন্ত বানিয়ে দিতে পারে। ইচ্ছে করে করলে জাহান্নামীর লিস্টে হয়ে যাবে, লিস্টেড। এই কথাগুলো একেবারে অথেন্টিক। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি এটা পাইছেন কই, আমি আপনাকে একেবারে মূল কিতাব সিয়াসিতা থেকে বের করে দেখে সরা পর্যন্ত দেখা দিতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সেভ করুক, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। সাহাবায়ে কেরামগণ সবচেয়ে শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দল হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সুবহানাল্লাহ পড়েন। কেন শ্রেষ্ঠ জানেন? কেন শ্রেষ্ঠ হয়েছে তারা? তাদের উপর কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? করেন নাই। তারপরও তারা এত শ্রেষ্ঠ কেন হলো? তাদের মধ্য থেকে শহীদ হয়ে গেল, এবং এই শহীদরা হয়ে গেল দুনিয়ায় থাকতেই জান্নাতি। কেন? তাদের মধ্য থেকে আবার সিদ্দিকিন বের হয়ে আসলো, তাদের মধ্য থেকে আবার সালেহিন বের হয়ে আসলো। এত মূল্যবান এবং এত মর্যাদা তাদের কেন? জবাব এসছে উলামায়ে কেরাম থেকে। এজন্য কারণ তাদের জীবনের প্রত্যেকটা পদে পদে পদচারণা হয়েছে আমার নবীর সুন্নাতকে গ্রহণ করে, সুন্নাতকে চর্চা করে, সুন্নাতকে মেনে চলে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনে সুন্নাত আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? যখন বান্দা এই প্রত্যেকটা জায়গায় গিয়েই সবার আগে চিন্তা করে আমি সুন্নাত মেনে চলবো, তখন আল্লাহ তাআলা উপর থেকে সাথে সাথে ওই বান্দাটাকে কবুল করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বান্দা যখন নিয়ত করে ফেলে, সে কাজ করুক আর না করুক, করার আগ পর্যন্ত অপেক্ষা করে না, আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দেয়, যাও আমার এই বান্দার আমল নামায় ওই কাজের সওয়াবগুলো লিখতে থাকো। ফিরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন একটা কাজ করতে চায়, তার সিনা থেকে আসে, করতে চাইছে, চেষ্টাও করছে, কিন্তু বাচ্চারা পারে নাই, এমন পরিস্থিতি হয় কি হয় না? হয়। কোইন্সিডেন্টলি হয়ে গেল এমন কিছু। কিন্তু এমন কিছু যদি হয়, ওই ব্যক্তি নিয়ত করার কারণে ওই কাজটা যদি নাও করতে পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই কাজের সওয়াব দান করে দেয়। আজকে থেকে আপনি নিয়ত করেন, মাওলা তোমার ঘরে দাঁড়িয়ে, তোমার ঘরে এসে আমি ওয়াদা করছি তোমাকে সাক্ষী রেখে, আমি নিয়ত করছি মাওলা আমি দুনিয়ায় থাকতে জান্নাতীদের সঙ্গী হতে চাই, কিয়ামতে আমার নবীর সঙ্গী হতে চাই। মাওলা গো সুন্নাত পালন করতে চাই, সুন্নাত মেনে 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 সুন্নি উম্মত হতে চাই, সুন্নি তোমার বান্দা হতে চাই, সুন্নাত মেনে মেনে তাকওয়াবান হতে চাই, মকবুল হতে চাই, আমি ফিতনা থেকে সেফ থাকতে চাই সুন্নাত মেনে মেনে। সুন্নাত মেনে মেনে আমি আমার ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে আবৃত করতে চাই, সুন্নাতের আলোয় আলোকিত হতে চাই। আপনি নিয়ত করেন, আল্লাহর কসম নিয়ত করার পর আপনার জীবনকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে প্রস্তুত হয়ে যাবে। চাই কি চাই না? বলেন ইনশাআল্লাহ। যারা চান তারা বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজরিন, প্যারে মুসল্লিয়ানি কেরাম, জীবন এটার কোনো ঠিক ঠিকানা নাই, বাই চান্সের লাইসেন্স নাই, কথায় আছে না, এটার কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো সময় ধুম করে পড়ে শেষ হতে পারে কি পারে না? অন্তত একটা অনুরোধ থাকবে, প্রত্যেকটা ধাপে ধাপে এই চিন্তাটা রাখবেন, মাওলা আমি তোমার দুনিয়াতে অনেক পাপ করছি, কিন্তু আমার ভবিষ্যতের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে তুমি তোমার পথে রাখো। মাওলা শয়তান তো ধোঁকা দিয়ে ফেলে, খলিকাল ইনসান দাঈফা, তোমারই কথা, আল্লাহ দুর্বল করে বানাইছো আমাদেরকে, তো শয়তান তো ধোঁকা দেয়, দিয়ে ফেলে।
মাওলা এই ধোকার মধ্যেও তুমি তোমার কুদরতি শক্তিতে আমাদেরকে সেভ করে রাখো। আমিন বলেন না? যেটা বলতে হবে আমিন। মনে মনে এইটা বলবেন, মাওলা একটা সময় দিনের নীরব নিরিবিলিতে চলে যান, 5টা মিনিট সময় দেন, নিজেকে নিয়ে ভাবেন, মাওলা গো অনেক পাপ হয়েছে, আমার ভবিষ্যতের সময় দিনকাল সময়গুলো বয়সটা তুমি তোমার পথে কাটায় দাও। ও মাওলা আমি অপারগ, তুমি তো পারগ। মাওলা আমি দুর্বল, তুমি তো সবল। মাওলা আমি ছোট মানুষ, তোমার সৃষ্টি, তুমি তো অসীম মহাপরাক্রমশালী। মাওলা আমি বললে কিছুই হয় না, আমি বললে আমার রূহ পর্যন্ত কথা মানে না, আমার নফস আমাকে ধোকা দিয়ে ফেলে, ধোকায় পড়ে যায়, কিন্তু তুমি কোন বললেই সব কিছু হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা তুমি চাইলেই হয়, ওখান থেকে ছোট একটা চাওয়া আমাকে দিয়ে দাও, আমার জীবনটাকে তুমি তোমার রাস্তায় কবুল করে নাও। জোরে বলেন আমিন। আপনি যদি এইভাবে নিয়ত করতে পারেন, এই নিয়তের পর যদি আপনার মৃত্যু হয় বা কোনো আল্লাহর বান্দার মৃত্যু হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে এর পরিণতি হিসেবে কি আলোচনা উঠে এসেছে জানেন? আমার উলামায়ে আহলে সুন্নাহ বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বলছেন, এমন প্রত্যেকটা বান্দা যখন ইন্তেকাল করে, ফেরেশতা যায় মাওলার কাছে, মাওলা এই বান্দার তো পাপের অভাব নাই। মাওলা বইলা দেয়, তুমি কি দেখো নাই সে মৃত্যুর আগেও নিয়ত করছিল, মাওলা আমি অপারগ, তুমি তো আল্লাহ সক্ষম। আল্লাহ আমি বললে কিছুই হয় না, ধোকায় পড়ে যাই, ফিতনার জমানা, তুমি চাইলে কোন বললেই হয়। মাওলা গো আমি মন থেকে পারি না, শয়তানের কাছে ধোকায় পড়ে যাই, মন থেকে চাই আমারে তোমার পথে কবুল করে নাও। ও ফেরেশতা তুমি কি এটা দেখো নাই? তুমি কি দেখো নাই আমার বান্দা আমার পথে আসতে চেয়েছে? আমার বান্দা সিনা থেকে চেয়েছিল আমার পথে আসতে, শয়তান তারে দিয়ে কি করাইছে আমি ওইটা দেখতে চাই না। আমার বান্দার সিনা দেখলাম, যাও ক্ষমা করে দিলাম, তার এই মুহূর্তে আইনা আমার জান্নাতের দিকে পাঠায় দাও। চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভালো ভালো নিয়তের দরকার আছে না নাই? ইন্নামাল আমালু, মাশাআল্লাহ বাচ্চারাও পারে, আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমাদের সার্থকতা, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরে মুসল্লিয়ানি কেরাম, নিয়ত করবেন ভালো ভালো নিয়ত, এই নিয়তটা আপনার পরকালীন জীবনটাকে পাল্টিয়ে দিতে পারে। আমাদের এই দুনিয়াতে একটা নিয়ত, একটা ইচ্ছার কোনো দাম নাই। আপনি ঘরে বসে প্ল্যান করে ফেলেন যে আমি 100 কোটি টাকা নিয়ে বিজনেসে নামবো, কিন্তু পকেটে 1 টাকাও নাই, কাজ হবে? বলেন কাজ হবে? আপনি দুনিয়াতে থাকতে একটা নিয়ত করেন, আল্লাহ আমি তোমার পথে চলবো। আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলছি, নিজের জিম্মাদারিতায় আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে দিয়ে কবুল করে নেবে। এটাই হচ্ছে নিয়তের পাওয়ার, এটাই হচ্ছে নিয়তের শক্তি। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদি আপনার কোনো কিছুর মূল্য না থাকে, একজনের কাছে ঠিকই মূল্য আছে। তিনি কে? বলেন জোরে, তিনি কে? যদি দুনিয়াতে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা জবানের কোনো মূল্য না থাকে, তিনার কাছে মূল্য আছে। আপনি একটা মানুষকে সারাদিন বলেন, ভাইজান আপনি ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো আল্লাহওয়ালা ব্যক্তি আপনি, আপনার মতো মানুষই হয় না, আপনি একদম অসাধারণ মহামানব, ওই ব্যক্তি আপনার দিকে ফিরেও তাকাবে না। ওই ব্যক্তি আপনাকে এমন কোনো বেনিফিটেড করবে না যে বেনিফিটেডের কারণে আপনি ধন্য হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আপনি মনে মনে একবারের জন্য আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ, 4টা অক্ষর রয়েছে এই আল্লাহ শব্দের মধ্যে। আপনি যদি আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনাকে দেখা না দিলেও সাথে সাথে 4টা হরফের 40টা নেকি আমলনামায় দান করে দেয়। আপনি হাত তুলবেন, মাওলা, মাওলা নিজের কুদরত আপনার জন্য ফিট করে দেবে, যাও আমার বান্দার এই মুনাজাত কবুল করে নাও। আপনি দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দেবে। আপনি জবান চালাবেন, ভালো পথে আপনি নিয়ত করবেন, আল্লাহ তাআলা এই নিয়তের বাস্তবায়নের জিম্মাদারিতে নিয়ে নেবে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, একমাত্র আল্লাহ তাআলা আছেন আমাদের রব, যার কাছে আমাদের প্রত্যেকটা ইচ্ছা আকাঙ্ক্ষা জবান থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত অনেক দামি প্রত্যেকটা জিনিসের মূল্য আল্লাহ তাআলা তার বান্দাকে দান করে দেয়। তাই কি চাই না? চাইলে আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই? সুন্নতি জীবন ধারণ করার দরকার আছে না নাই? একেবারে স্পষ্ট ভাষায় ক্লিয়ার করি, সুন্নি মানে এই না এই দল ওই দল ওই দল। পৃথিবীতে যত মুসলমান আছে, শিয়াদেরকে ছাড়া গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরাই হচ্ছে সুন্নি। সুবহানাল্লাহ বলেন। এবং যার মধ্যে সুন্নাত থাকে সেই সুন্নি হয়ে যায়। যেই সুন্নাত অনুযায়ী জীবন ধারণ করে, লালন করে, পালন করে, তাকেই আল্লাহ সুন্নাতি বান্দা হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়বেন না?
তো আমরা এরকম হতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো প্রথম মতে জীবন চালাবো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আর ভুল হয়ে যায়, আমাদের জীবনে ভুল তো হবেই, কিন্তু নিয়তটা আমরা সহিহ রাখবো, আমাদের নিয়তে যেন কোনো গলত না হয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা একটার পর একটা নিয়ামত দিচ্ছেন, একটার পর একটা নিয়ামত দিচ্ছেন। কত মানুষ আসে যায় চলে যায়, কত মানুষ এই যে গত ঈদের মধ্যেও আমাদের সাথে ছিল, এই কয়েকটা দিন হয়ে গেল, এই কয়েকটা দিন হয়ে গেল, মাত্র 1.5 মাসও হয় নাই। কত মানুষ আছে যারা এখন আর আমাদের মধ্যে নাই। নিজেকে ওই জায়গায় দাঁড় করায় ভাববেন, মাওলা এই সিরিয়ালে তো আমার নামও আসতে পারতো, তুমি এত মায়া করো, আমার নাম ওইখানে না রাইখা মালাকুল মাউতের হাতের লিস্টে না দিয়া তুমি আমাকে দুনিয়ায় থাকার নিয়ামত দিয়েছ। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কি ছোট নিয়ামত না বড়? জোরে বলতে হবে, বড় না ছোট? যদি বড় হয়ে থাকে এই নিয়ামতের কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।